আল কুরআনের বাংলা অনুবাদ সূরা আল জুমা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার সবই আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করছে। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি মহাপরাক্রমশীল, তিনি প্রবল প্রজ্ঞাময়। তিনি সেই পরম সত্তা যিনি একটি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝ থেকে তাদেরই একজনকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র করবে, তাদের আসমানি কেতাবের কথা ও সে অনুযায়ী দুনিয়ায় চলার কৌশল শিক্ষা দেবে। অথচ এই লোকগুলোই রসূল আসার আগে পর্যন্ত এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। তাদের মধ্যকার সেসব ব্যক্তিও গোমরাহিতে নিমজ্জিত, যারা এখনও এসে এদের সাথে মিলিত হয়নি। তিনি মহাপরাক্রমশালী ও পরম কুশলী। রসূল পাঠানো এটা মানুষদের উপর আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ। যাকে ইচ্ছা তাকে তিনি এটা দান করতে পারেন। আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। যাদের আল্লাহর কেতাব তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা কখনো সেটা বহন করেননি। তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো, যে কেতাবের বোঝাই শুধু বহন করল, এর কিছুই বুঝতে পারল না। তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সে জাতির, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করল। আল্লাহ তাআলা এ ধরনের জালেম জাতিকে হেদায়েত করেন না। হে রাসূল, তুমি বলো যে ইহুদীরা, যদি তোমরা মনে করে থাকো অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছ আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর পুরস্কার পাওয়ার জন্যে তোমরা তোমাদের মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু সারা জীবন এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা এই জালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত। হে নবী, তুমি এদের বলো যে মৃত্যুর কাছ থেকে তোমরা আজ পালিয়ে বেড়াচ্ছ, একদিন কিন্তু তোমাদের সে মৃত্যুর সামনাসামনি হতেই হবে। তারপর তোমাদের সে মহান আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। অতঃপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দিবেন, তোমরা দুনিয়ার জীবনে কি করে এসেছো। হে ঈমানদার ব্যক্তিরা, জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেওয়া হবে, তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্যে কেনাবেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা তা উপলব্ধি করো। অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা কাজকর্মে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। আল্লাহ তাআলার এসব নির্দেশ সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায়, তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে নামাজে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায়। তুমি বলো, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচাকেনার চাইতে বহুগুণে উৎকৃষ্ট। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন তার সৃষ্টির সর্বোত্তম রেজেকদাতা।